শ্রাবণ মাস পড়ে গেছে এবং আগামী সোমবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। প্রত্যেকটি সোমবার যদি আপনি পালন করেন, আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর কিন্তু মহাদেবের কৃপা সবসময় বর্তমান থাকবে। কি কি করলে মহাদেব সন্তুষ্ট হন চলুন জেনে নেওয়া যাক। এমনিতেই মহাদেব কিন্তু খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যান, কিন্তু তার সাথে সাথে কিছু উপাদান যদি আপনি করেন, কিছু প্রক্রিয়া যদি আপনি করেন, মহাদেবকে খুব সহজেই আপনি সন্তুষ্ট করতে পারবেন এবং কৃপা লাভ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কি কি উপায় আপনি মহাদেবকে সন্তুষ্ট করবেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার যখন আপনি মহাদেবের মাথায় জল অর্পণ করবেন, চেষ্টা করবেন কিছুটা আতপ চাল নেওয়ার। দেখে নেবেন আতপ চালগুলো যেন গোটা হয়, এবং আতপ চাল দিয়ে যদি মহাদেবের মাথায় আপনি জল অর্পণ করেন, এতে কিন্তু আপনার পরিবারের যে টাকা পয়সার সমস্যা বা খাদ্যের যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যায়। সেকেন্ড সোমবার মানে দ্বিতীয় সোমবার যদি কিছুটা তিল দিয়ে আপনি মহাদেবের মাথায় জল অর্পণ করেন, তাহলে কিন্তু আপনার যে সকল কাজ আটকে ছিল, যে সকল কাজ আপনার হচ্ছিল না, সেগুলো কিন্তু হয়ে যাবে। এবং তৃতীয় সোমবার যদি আপনি কিছুটা মুগ ডাল অর্পণ করেন মহাদেবের মাথায় এবং জল ঢালেন, তাহলে কিন্তু আপনার যে সকল বাধাগুলো ছিল কর্মে, চাকরিতে বাধা বা কোনো কারণে ব্যবসায় কখনো বাধা বা কোনো ক্লায়েন্ট নিয়ে কোনো বাধা যদি থেকে থাকে আপনার, সে বাধা কিন্তু কেটে যাবে। চতুর্থ সোমবার যদি কিছুটা জব আপনি মহাদেবের মাথায় অর্পণ করে জল ঢালেন, তাহলে কিন্তু আপনার পরিবারের ওপর থেকে যে নজর দোষটা থাকে, কোনো ব্যক্তির বা কারোর যদি কোনো নজর দোষ আপনার পরিবারের থেকে থাকে, সেটা কিন্তু কেটে যাবে আপনার পরিবারের ওপর থেকে। এবং প্রত্যেক সোমবার কিন্তু মনে করে মহাদেবকে একটি বেলপাতা অবশ্যই অর্পণ করবেন। হর হর মহাদেব কমেন্টে লিখে দিন, এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার বন্ধু এবং আত্মীয়দের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন।